তখন দেখবি সব মজা বেরিয়ে যাবে। যা আগে পড়তে বস, যা। বাবা, আমিও যাই পড়াশোনা করি। বৌমনি, এসব তুমি কি বলছো কি পিকুকে? একটা বাচ্চার সাথে কেউ এইভাবে কথা বলে? শোনো মেজবু, তুমি না সবার জীবনে নাক গলাতে এসো না। আমার ছেলেকে আমি কিভাবে শাসন করব সেটা আমি ঠিক করব। কই, তোমার আর ঠাকুরপুর মধ্যে কিসের এত মন কষাকষি হচ্ছে তাই নিয়ে তো আমি কিছু বলতে চাইনি। এসব কে বললো তোমায়? চোখ থাকলেই দেখা যায়। বৌমনি, আমার আর ঐশানীর মধ্যে কোনো মন কষাকষি চলছে না। তাই বুঝি? তাহলে বোধহয় আমারই ভুল। আর পুলি, তুই যে এখানে এসেছিস, মা জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন। মায়ের কথা কিন্তু অমান্য করিস না। এই যে মায়ের কথা কতটা মান্যি করে সে আমার জানা আছে। না মানে আমি আসলে বলছিলাম যদি কোনো কাজ। মেজ বউ, মা কিন্তু ফুলিকে বাড়ির কোনো কাজে হাত লাগাতে বারণ করেছে। অবশ্য তোমার ব্যবসার ব্যাপারটা আলাদা। তোমার ব্যবসায় তুমি কাকে রাখবে আর কাকে রাখবে না সেটা। এক মিনিট, আমার ব্যবসা মানে? আমাদের একটা হরগৌরী পাইস হোটেলের ব্যবসা আর একটা হরগৌরী হোমস্টের ব্যবসা নতুন শুরু করছি। এটা তো আমাদের পরিবারের ব্যবসা, আমাদের বাড়ির ব্যবসা। এখানে আমার বলে তো কিছু নেই। ছাড়ো তো মেজ বৌদি, সবার কথা হয়তো কান দেবে না। লোকজনের তো ভালো কিছু দেখলি গা জ্বালা হয় না, খুঁচিয়ে ঘা করতে চায়। দেখ শিউলি, চোখ রাগিও না বড় বৌদি। তোমাকে অনেক ভয় পেয়েছি। তুমি আমার বড় যা, এই সম্মানের জায়গাটা নষ্ট করো। বৌদি ভাই, একটা কাজ দেবে গো। সেই রাস্তাটা তুই নিজেই বন্ধ করে দিয়েছিস বলি। তুই আগে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে শেখ। তোর সাথে যে দিনের পর দিন অন্যায় অপরাধ করে যাচ্ছে তাকে পাল্টা ফিরিয়ে দিতে শেখ। সেটাই তোর জীবনের সব থেকে বড় কাজ। আর স্বামীর সব অন্যায় অপরাধ যে মুখ বুজে সহ্য করে, সে শুধু নিজের নয়, গোটা পরিবারের ক্ষতি করে। আর তুই সেটা একবার নয় বলি, বারবার করেছিস, এখনো করে যাচ্ছিস। আমি তোকে কাজে নিতে পারবো না রে। মেজে বৌদি, এগুলো তোমার নামে এসছে। এগুলো কি? এসে গেছে? এগুলো কি? জানি না। দাঁড়াও দেখাচ্ছি।
ভিডিও দেখেছি, সব বড় বড় হোটেলে এই পোশাক পরে থাকে সবাই। হ্যাঁ, ঠিক এখন থেকে এগুলো আমাদের ইউনিফর্ম। ঐশানী তো আমাকে একবারও বলেনি এসব জামার কথা। আচ্ছা মেজ বৌদি, আমরা এগুলো পরবো? হ্যাঁ পরবো তো, আমরা সবাই পরবো। ওমা আমিও পরবো গো। হ্যাঁ নিশ্চয়ই পরবে। শঙ্কর, এটা তোমার। আমাদের হরগৌরী পাইস হোটেলের হেড শেফের ইউনিফর্ম। তুমি জোর করে আমাদের সব কিছু পাল্টানোর চেষ্টা করছো ঐশানী। আমি এতদিন সাধারণভাবে যেভাবে সাধারণ পোশাক পরে রান্না করেছি সেইভাবেই রান্না করি। এইসব পোশাক টোশাক আমি পরতে পারবো না। ঐশানী বলেছে যখন তখন তোমাকে পড়তেই হবে। ওই, এগুলো কি মাগনা যাচ্ছে নাকি? হ্যাঁ, টাকা কি গাছে ফলে কি? ইউনিফর্মগুলো যখন বানানো হয়েছে তখন তুমি পড়বে, ঠিক আছে? জামা প্যান্ট খোলো, ইউনিফর্ম পরো। কেন আমাকে জিজ্ঞেস করে এগুলো বানাতে দেওয়া হয়েছিল? আমি মানে ওই ওই, তোমায় জিজ্ঞেস করো না? তোমার জিজ্ঞেস করার কি হয়েছে? ঐশানী জায়গাটাকে একটু চুকলু বুকলু বানাতে চাইছে, একটু ঝিনচাক বানাতে চাইছে। ও সবাই না খেতড়াবো না, নিজে তো ঢেঁড়স, কিছু পারো না, লেবা। ঐশানী মুখের কথা খসিয়েছে আর খোকন ফটাক করে হাজির করেছে। প্রবলেম হচ্ছে নাকি? বাহ, ভালোই। ঐশানী এখন আমার সাথে কোনো রকম পরামর্শ না করে ওই খোকনের সাথে পরামর্শ করছে। আর কি কি যে দেখবো ঐশানী। যার পড়ার করবে, আমি এসব করতে পারবো না। ও করতে পারবো না মানে কি? ঐশানী বলেছে মানে পড়তে হবেই। যদি না পড়ো তাহলে এগুলো খুলিয়ে জোর করে আমি পড়াবো। মানে? জোর করে। আপনার কাছে আমাদের 22,000 টাকা ধার আছে, তার মানে এটা তো নয় যে আমরা আমাদের জীবন বাধা দিয়ে দিচ্ছি আপনার কাছে। আপনি ডুগডুগি বাজাবেন আর আমাদের নাচতে হবে নাকি? শঙ্কর, একটা ছোট ব্যাপারে এত কেন রিয়াক্ট করছো তুমি? একটা ড্রেস পরবে, ড্রেস পরলে তোমার হাতের রান্নাটা তো পাল্টে যাচ্ছে না। ড্রেস পরলে যদি দেখতে ভালো লাগে, পাইস হোটেলের পরিবেশটা একটা চেঞ্জ আসে, সব যা চকচকে হয়, তাতে প্রবলেমটা কোথায়? সমস্যা আছে ঐশানী। এই যে এই পোশাকগুলো, এই পোশাক পরতে গিয়ে যদি আমাদের হরগৌরী পাইস হোটেলের ঐতিহ্য, সাদামাটা ভাব, ঘরোয়া পরিবেশ যদি নষ্ট হয়, তখন কি হবে? শুধু ঝা চকচকে জামা কাপড় পরলে না হয় না ঐশানী। ঝা চকচকে জামা কাপড় পরতে গিয়ে যদি আমাদের আন্তরিকতা নষ্ট হয়ে যায়, তখন পোশাক পাল্টালে কি তোমার মনটা পাল্টে যাবে? ঐতিহ্য মানে কি? ঐতিহ্য মানে কি সবাই আমাদের চারপাশে এগিয়ে যাবে আর আমরা এক জায়গায় থমকে দাঁড়িয়ে থাকবো? তা নয় শঙ্কর। ব্যবসা বাড়াতে গেলে নিজেদেরকেও বদলাতে হয়, এগিয়ে যেতে হয়। এতে আমাদের ভালোবাসাটাও পাল্টে যাবে না আর আমাদের পাইস হোটেলের ঐতিহ্যও পাল্টাবে না। আমাদের কাছে আমাদের কাস্টমাররা অতিথি, আর আমরা অতিথিকে নারায়ণ রূপেই সেবা করে যাব।